বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। উজি যখন দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে দেওয়ার চিঠিটা হাতে পায় তখন তার মাথার ভেতর যেন বজ্রপাত হয়, কিন্তু সে ভেঙে পড়ার পাত্রী নয়। সে খুব ভালো করেই বোঝে যে তাকে তদন্ত থেকে সরিয়ে দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো বড় চক্র কাজ করছে। বিশেষ করে দুর্জয় আর সায়ন্তনের দিকে তার সন্দেহের তীরটা এখন আরও বেশি মজবুত হয়েছে, কারণ সিসিটিভি ফুটেজ হ্যাক করা বা উপর মহল থেকে তাকে কেস থেকে সরিয়ে দেবার ক্ষমতা সাধারণ কারো পক্ষে সম্ভব নয়। উজি থানার ফাইলপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করে যে পুলিশের পোশাকে না হলেও একজন সাধারণ নাগরিক হিসেবে এবং নিজের দিদির খুনের বিচার পেতে সে শেষ পর্যন্ত লড়াই করবে। আর এই লড়াইয়ে তার প্রথম লক্ষ্য হল সায়ন্তনের সেই 4 ইঞ্চির মোটা সোলের জুতো জোড়া খুঁজে বের করা, যা এই পুরো রহস্যের চাবিকাঠি। অন্যদিকে দুর্জয় তার ড্রয়িং রুমে বসে একা একা মদ্যপান করছিল, আর তার মুখে ছিল এক কুৎসিত বিজয়ের হাসি। সে সায়ন্তনের সেই জুতোজোড়া নিজের আলমারির এক গোপন লকারে লুকিয়ে রেখেছে। সে খুব ভালো করেই জানে যে সায়ন্তন একটা বোকা এবং লোভী ছেলে, আর তাকে সারা জীবন হাতের পুতুল করে রাখার জন্য এই জুতোজোড়াই হল সবচেয়ে বড় অস্ত্র। সায়ন্তন যদি কখনো তার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে বা বেশি টাকা দাবি করে, তবে এই জুতোর প্রমাণ দিয়েই সে সায়ন্তনকে পুলিশের হাতে তুলে দিতে পারবে। ঠিক এই সময় সায়ন্তন খেয়ার সাথে দেখা করতে যায়। খেয়া অনেকক্ষণ ধরে এক রেস্তোরাঁয় অপেক্ষা করছিল। সায়ন্তনকে দেখেই খেয়ার রেগে গিয়ে বলে, তোমার ফোনের কি অবস্থা সায়ন্তন? কখন থেকে তোমাকে ফোন করার চেষ্টা করছি আর তোমার পাত্তা নেই। সায়ন্তন নিজেকে সামলে নিয়ে একটা মিথ্যা গল্প বানায় এবং বলে, আসলে আমার একটা জরুরি পারিবারিক কাজ ছিল, তাই আসতে দেরি হলো। তুমি রেগো না খেয়া, আমি তো এখন তোমার কাছেই চলে এসেছি। খেয়া তখন গম্ভীর হয়ে বলে, উজি কিন্তু শান্ত হয়ে বসে নেই, ও ঋষিকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, আর আমার মনে হয় ও আসল অপরাধীর খুব কাছাকাছি পৌঁছে গেছে। তুমি সাবধানে থেকো সায়ন্তন, কারণ উজি যদি একবার সত্যটা জেনে যায় তবে আমাদের কারোরই রক্ষা নেই। এদিকে উজি সোজা চলে যায় ঋষির বাড়িতে। সেখানে শোভাদেবী এবং ঐশী তখনও ঋষির চিন্তায় ভেঙে পড়ে আছেন। উজিকে দেখে ঐশী আবার তেড়ে আসে এবং বলে, তুমি আবার এখানে কি করতে এসেছ? তোমার জন্যই আজকে আমার ভাইয়ের এই অবস্থা। তুমি যদি ওকে পুলিশে না দিতে তবে আজ ও ঘরের ছেলে ঘরে থাকত। উজি কোনো রাগ না দেখিয়ে শান্ত গলায় বলে, দিদি, তুমি ভুল বুঝছ। আমি ঋষিকে ফাঁসানোর জন্য নয়, বরং ওকে বাঁচানোর জন্যই কাজ করছি। আজ আমাকে ডিপার্টমেন্ট থেকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ নিশা আমার নিজের দিদি ছিল, আর উপর মহল থেকে চাপ এসেছে যাতে আমি তদন্ত না করি। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, ঋষি নির্দোষ, আর ওকে যে ফাঁসিয়েছে তাকে আমি জেলের ভাত খাওয়াবই। উজির এই আত্মবিশ্বাস দেখে শোভাদেবীর মন কিছুটা গলে। সে উজির হাত ধরে বলে, তুমি সত্যি বলছো তো মা? আমার ঋষি কোনো অন্যায় করেনি? উজি বলে, হ্যাঁ মা, ঋষি কোনো অপরাধ করেনি। আসল অপরাধী প্রস্থেটিক মেকআপ করে ঋষির রূপ ধরে নিশাদিকে মেরেছে, আর আমি খুব তাড়াতাড়ি সেই সত্যিটা সবার সামনে আনব। উজি সেখান থেকে বেরিয়ে সায়ন্তনের ওপর নজর রাখা শুরু করে। সে জানে সায়ন্তন এখন কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে। সায়ন্তন দুর্জয়ের বাড়ি থেকে বেরোনোর পর থেকেই অস্থির হয়ে পড়েছিল। সে নিজের বাড়িতে গিয়ে হন্যে হয়ে জুতো খুঁজতে থাকে, কিন্তু কোথাও না পেয়ে তার মনে সন্দেহ জাগে যে জুতোটা হয়তো দুর্জয়ের বাড়িতেই রয়ে গেছে। সে আবার দুর্জয়কে ফোন করে বলে, স্যার, আপনি কি নিশ্চিত যে জুতোটা আপনার ওখানে নেই? আমার খুব ভয় করছে, যদি ওই জুতো উজির হাতে পড়ে তবে আমাদের দুজনেরই জেল হবে। দুর্জয় ফোনে ধমক দিয়ে বলে, তুমি কি পাগল হয়েছ সায়ন্তন? আমি তোমাকে বলেছি না এখানে কোনো জুতো নেই? তুমি নিজের চরকায় তেল দাও, আর খেয়াকে যত তাড়াতাড়ি পারো বিয়ে করে এই শহর থেকে কেটে পড়ো। দুর্জয় ফোনটা কেটে দেওয়ার পর সায়ন্তনের মনে খটকা লাগে। সে বুঝতে পারে দুর্জয় তার সাথে কোনো বড় খেলা খেলছে এবং তাকে ব্ল্যাকমেইল করার জন্য জুতোটা লুকিয়ে রেখেছে। রাতের অন্ধকারে উজি সায়ন্তনের বাড়ির আশেপাশে ঘুরছিল। সে দেখে সায়ন্তন চরম অস্থিরতার মধ্যে ঘর থেকে বেরিয়ে ট্যাক্সি ধরে কোথাও যাচ্ছে। উজি আর দেরি না করে একটা অটো রিকশা নিয়ে সায়ন্তনের ট্যাক্সির পিছু নেয়। ট্যাক্সিটা গিয়ে থামে দুর্জয়ের বাড়ির সামনে। উজি আড়ালে দাঁড়িয়ে দেখতে থাকে সায়ন্তন চোরের মতো দুর্জয়ের বাড়ির পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। আসলে সায়ন্তন
ঠিক করেছে যে সে নিজেই দুর্জয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে জুটো জোড়া উদ্ধার করবে। দুর্জয় তখন নিজের ঘরে ঘুমাচ্ছিল। সায়ন্তন চুপি চুপি ড্রয়িং রুম আর লকিং এরিয়ার দিকে এগিয়ে যায় এবং দুর্জয়ের আলমারি খোলার চেষ্টা করে। ঠিক এই সময় দুর্জয় জেগে ওঠে এবং সায়ন্তনকে হাতে নাতে ধরে ফেলে। দুর্জয় গর্জে উঠে বলে, তোমার এত বড় সাহস সায়ন্তন, তুমি আমার বাড়িতে চুরি করতে এসেছ? সায়ন্তন তখন মরিয়া হয়ে বলে, আপনি আমার জুতো লুকিয়ে রেখেছেন স্যার, ওটা আমাকে দিয়ে দিন, না হলে আমি পুলিশে গিয়ে আপনার সব সত্যি বলে দেব। দুজনের মধ্যে তুমুল হাতাহাতি আর চিৎকার শুরু হয়। এই সুযোগের অপেক্ষায় ছিল উজি। সে বাড়ির খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে এবং নিজের মোবাইল ফোনের ক্যামেরা অন করে তাদের ঝগড়ার পুরো ভিডিও রেকর্ডিং করতে শুরু করে। সায়ন্তন চিৎকার করে বলতে থাকে, আমি প্রস্থেটিক মেকআপ করে ঋষি সেজে নিশাকে মেরেছি আপনার কথায়, আর আপনি এখন আমাকেই ফাঁসাতে চাইছেন? ওই 4 ইঞ্চির জুতোটা কোথায়? দুর্জয় হেসে হেসে বলে, ওই জুতো আমি তোকে কখনো দেব না, ওটাই আমার কাছে তোর ডেথ ওয়ারেন্ট। উজি এই সমস্ত স্বীকারোক্তি ক্যামেরায় বন্দি করে নেয় এবং সঙ্গে সঙ্গে স্থানীয় থানার পুলিশকে ফোন করে দেয়, কারণ উজি এখন অফিসিয়ালি এই কেসের দায়িত্বে না থাকলেও একজন সাধারণ নাগরিক হিসেবে অপরাধের প্রমাণসহ পুলিশকে ডাকতেই পারে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে দুর্জয়ের বাড়ি ঘেরাও করে এবং উজি ডিজিটাল প্রমাণসহ সায়ন্তন আর দুর্জয়কে পুলিশের হাতে তুলে দেয়। দুর্জয়ের আলমারি তল্লাশি করে সেই 4 ইঞ্চির মোটা সোলের জুতো জোড়াও উদ্ধার করা হয়, যা উজির সন্দেহের একদম সঠিক প্রমাণ ছিল। পরের দিন সকালে মিডিয়াতে এই খবর ছড়িয়ে পড়ে যে ঋষি ব্যানার্জি সম্পূর্ণ নির্দোষ এবং তাকে প্রস্থেটিক মেকআপের সাহায্যে ফাঁসানো হয়েছিল। পুলিশ ঋষিকে সসম্মানে থানা থেকে মুক্তি দেয়। ঋষি বাইরে আসতেই শোভাদেবী, ঐশী আর উজি তাকে জড়িয়ে ধরে। ঐশী উজির কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে মাফ করে দিও উজি, আমি তোমাকে কত ভুল বুঝেছি, কিন্তু তুমি নিজের জীবন বাজি রেখে আমার ভাইকে বাঁচালে। উজি হাসি মুখে বলে, দিদি, অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল সে করেই, আর সত্যের জয় সব সময় হয়। ঋষি উজির দিকে তাকিয়ে কৃতজ্ঞতায় চোখ ভেজায়, আর উজি মনে মনে স্বস্তি পায় যে সে তার দিদির আত্মার শান্তির জন্য আসল খুনিদের আইনের আওতায় আনতে পেরেছে। এভাবেই সমস্ত ষড়যন্ত্রের অবসান ঘটে এবং উজি আবার নিজের সততা ও বুদ্ধিমত্তার জোরে জয়ী হয়। সায়ন্তন আর দুর্জয় গ্রেপ্তার হওয়ার পর গোটা এলাকায় যেন এক বিরাট আলোড়ন তৈরি হয়। টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ হিসেবে উজির এই সাহসিকতার গল্প আর সায়ন্তনের প্রস্থেটিক মেকআপের জালিয়াতির কথা বারবার দেখানো হতে থাকে। তবে উজি মিত্র খুব ভালো করেই জানে যে যুদ্ধটা এখানেই শেষ হয়ে যায়নি। অপরাধীদের হাতে নাতে ধরা আর তাদের আদালতে দোষী প্রমাণ করে কঠিন শাস্তি দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। তাছাড়া এই গোটা ষড়যন্ত্রের পেছনে খেয়ার ভূমিকা ঠিক কী ছিল সেটা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। উজি যখন থানা থেকে ঋষি, শোভাদেবী আর ঐশীকে নিয়ে গাড়িতে উঠছিল, তখন তার চোখ বারবার খুঁজে বেড়াচ্ছিল খেয়াকে, কারণ এই চরম বিপদের দিনেও খেয়াকে কোথাও দেখা যায়নি। ঋষি গাড়ির পেছনের সিটে বসে জানালার বাইরে তাকিয়েছিল। তার চোখের কোণে তখনও এক অদ্ভুত শূন্যতা আর আতঙ্ক লেগে রয়েছে। যে মানুষটা কোনোদিন একটা পিঁপড়ের ক্ষতি করেনি, তাকে খুনের মামলায় লকআপে আটকাটাতে হয়েছে। ঋষিদের বাড়িতে পৌঁছনোর পর শোভাদেবী উজিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। তিনি বলেন, মা উজি, তুমি যদি আজ না থাকতে তবে আমার ছেলেটাকে হয়তো আর কোনো দিন আমি ফিরে পেতাম না। আমি তোমাকে কত কথা শুনিয়েছি, কত অবিশ্বাস করেছি, কিন্তু তুমি নিজের কর্তব্যে আর ভালোবাসায় অবিচল ছিলে। উজি শোভাদেবীর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, মা, তুমি প্লিজ ওসব কথা ভেবো না। যে কোনো মায়ের জায়গাতেই তুমি থাকলে ওটাই করতে। আর তাছাড়া ঋষি তো আমারও আপনজন। ওকে বিপদে ফেলে আমি কি করে শান্তিতে থাকতাম বলো? তবে আমাদের এখন আরও বেশি সতর্ক হতে হবে। সায়ন্তন আর দুর্জয় খুবই প্রভাবশালী আর বিপজ্জনক লোক। ওরা আদালত থেকে জামিন পাওয়ার জন্য যে কোনো স্তরে নামতে পারে। ঐশী তখন এগিয়ে এসে উজির হাত ধরে বলে, উজি, আমি সত্যি অপরাধী। আমি ভাইয়ের টেনশনে তোমায় অনেক উল্টোপাল্টা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। উজি হেসে বলে, দিদি, এখন ওসব ভাবার সময় নয়। আমাদের এখন ঋষিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। ঠিক সেই মুহূর্তেই ঋষির ফোনে একটা কল আসে। স্ক্রিনে খেয়ার নাম ভেসে উঠতেই ঋষির হাতটা কেঁপে ওঠে। উজি ঋষির চোখের ভাষা বুঝতে পেরে ইশারা করে ফোনটা লাউডস্পিকারে দিতে। ঋষি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে খেয়া কেঁদে ওঠে আর বলে, ঋষি, তুমি নাকি ফিরে এসেছ? আমি টিভিতে সব দেখলাম। সায়ন্তন এইরকম একটা কাজ করতে পারল? আমি তো ভাবতেই পারছি না। ও আমাকেও অন্ধকারের মধ্যে রেখেছিল।
ঋষি, আমি তোমায় কত মিস করেছি। তুমি বিশ্বাস করো, আমি সায়ন্তনের এই জঘন্য প্ল্যানের ব্যাপারে কিচ্ছু জানতাম না। উজি খেয়ার কথার ধরন শুনেই বুঝতে পারে যে খেয়া এখন নিজেকে বাঁচানোর জন্য পুরো দোষটা সায়ন্তনের ঘাড়ে ঠেলে দিয়ে সাধু সাজার চেষ্টা করছে। উজি ঋষির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, হ্যালো খেয়া, আমি উজি বলছি। সায়ন্তন আর দুর্জয় এখন পুলিশের হেফাজতে রয়েছে, আর খুব তাড়াতাড়ি ওদের জেরা করে জানা যাবে যে এই নাটকের নেপথ্য নায়িকা কে ছিল। তুমি যদি সত্যি নির্দোষ হয়ে থাকো তবে থানায় এসে নিজের বয়ান দিয়ে যাও, আর যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো তবে মনে রেখো, আইন তোমার পিছু ছাড়বে না। উজির কথা শুনেই খেয়া ওপাশ থেকে খট করে ফোনটা কেটে দেয়। উজি আর এক মুহূর্তও সময় নষ্ট না করে তার বিশ্বস্ত সহকর্মী অফিসারদের ফোন করে এবং খেয়ার বাড়ির চারপাশে কড়া নজরদারি রাখার নির্দেশ দেয়। উজি বুঝতে পারে যে খেয়া এখন শহর ছেড়ে পালানোর চেষ্টা করবে। এদিকে লকআপের ভেতরে সায়ন্তন আর দুর্জয়ের মধ্যে শুরু হয়ে গেছে এক চরম কাদা ছোড়াছুড়ি। সায়ন্তন পুলিশের 3rd ডিগ্রির ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, স্যার, আমি একা কিচ্ছু করিনি। আমাকে দুর্জয়বাবু 20 লাখ টাকা দেওয়ার লোভ দেখিয়েছিলেন আর বলেছিলেন নিশা মিত্রকে দুনিয়া থেকে সরিয়ে দিলে খেয়াকে পাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে, আর ঋষিকে ফাঁসাতে পারলে এক ঢিলে 2 পাখি মারা হবে। দুর্জয় তখন রাগে চিৎকার করে বলে, তুই মিথ্যে বলছিস সায়ন্তন, জুতোটা তুই নিজেই লুকিয়ে রেখেছিলিস আমাকে ব্ল্যাকমেল করার জন্য, তুই একটা আস্ত খুনি। পুলিশ অফিসার সায়ন্তনের মুখে এক জোরালো থাপ্পড় মেরে বলেন, চুপ কর তোরা, তোদের দুজনের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে। উজি ম্যাডাম যে ভিডিও ফুটেজ দিয়েছেন তারপর তোদের আর বাঁচার কোনো রাস্তা নেই। এখন সত্যি কথা বল যে সিসিটিভি ফুটেজ হ্যাক করার পেছনে কার হাত ছিল। সায়ন্তন কাঁদতে কাঁদতে বলে, স্যার, ওটা দুর্জয়বাবুর এক চেনা হ্যাকারকে দিয়ে করানো হয়েছিল, আর খেয়াও এই ব্যাপারে জানত। খেয়া আমাকে বারবার বলছিল যেন কোনোভাবেই ঋষি জেল থেকে বেরোতে না পারে। উজি যখন থানায় পৌঁছায় তখন অফিসাররা তাকে এই সমস্ত জবানবন্দির কথা জানায়। উজি সায়ন্তনের লকআপের সামনে গিয়ে দাঁড়ায়। সায়ন্তন উজিকে দেখে খাঁচার পশুর মতো হাতজোড় করে বলে, উজি ম্যাডাম, আমাকে বাঁচান, আমি দুর্জয়বাবুর উস্কানিতে এই কাজ করেছি। নিশা মিত্রকে মারার কোনো ইচ্ছে ছিল না। উনি আমার আর খেয়ার সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন আর ঋষিকে সব বলে দেবেন বলেছিলেন। সেই জন্যেই দুর্জয়বাবু বললেন নিশাকে সরিয়ে দিয়ে ঋষির মুখের প্রস্থেটিক মেকআপ করে এই কাজটা করতে, যাতে পুলিশ ঋষিকে ধরে। উজি সায়ন্তনের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, তোর মতো কাপুরুষের এটাই যোগ্য শাস্তি সায়ন্তন। তুই একটা মেয়ের জীবন নিলি আর নিজের বন্ধুকে ফাঁসালি। তোকে আমি ফাঁসির মঞ্চ পর্যন্ত পৌঁছেই ছাড়ব। এরই মধ্যে উজির ফোনে একটা মেসেজ আসে। খেয়ার বাড়ির সামনে ডিউটিতে থাকা কনস্টেবল জানায় যে খেয়া একটা বড় ট্র্যাভেল ব্যাগ নিয়ে পেছনের দরজা দিয়ে ট্যাক্সি ধরে বেরিয়ে গেছে। উজি আর দেরি না করে নিজের সরকারি গাড়ি নিয়ে খেয়ার ট্যাক্সির পিছু ধাওয়া করে। খেয়া সোজা যাচ্ছিল বিমানবন্দরের দিকে, সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ছক কষেছিল। উজি গাড়ির গতি বাড়িয়ে খেয়ার ট্যাক্সির সামনে গিয়ে ব্রেক কষে। ট্যাক্সিটা সশব্দে থমকে দাঁড়ায়। খেয়া জানলা দিয়ে উজিকে দেখেই আতঙ্কে শিউরে ওঠে। উজি গাড়ি থেকে নেমে এসে ট্যাক্সির দরজা খুলে খেয়াকে টেনে হিঁচড়ে বাইরে বার করে আনে। খেয়া চিৎকার করে বলে, উজি, তুমি এটা ঠিক করছো না, আমার কোনো দোষ নেই, আমাকে ছাড়ো। উজি খেয়ার গালে এক কষে চড় মারে আর বলে, তোর দিদি তোকে নিজের বোনের মতো ভালোবাসত রে খেয়া, আর তুই সামান্য টাকার লোভে আর সায়ন্তনের মতো একটা পশুর প্রেমে অন্ধ হয়ে দিদির খুনটাকে ঢামাচাপা দিতে চাইলি? তুই ভেবেছিলিস তুই বেঁচে যাবি? উজি খেয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। খেয়া, সায়ন্তন আর দুর্জয় 3 জনকে যখন মুখোমুখি বসানো হয় তখন আসল সত্যটা পুরোপুরি জলের মতো পরিষ্কার হয়ে যায়। নিশা মিত্র দুর্জয়ের কিছু অবৈধ সম্পত্তির দলিল আর সায়ন্তনের জালিয়াতির প্রমাণ পেয়ে গিয়েছিলেন। তিনি ঋষিকে সব জানানোর আগেই সায়ন্তন তাকে চিরদিনের মতো স্তব্ধ করে দেয়, আর ঋষিকে সরানোর জন্য ওই প্রস্থেটিক মেকআপের কুৎসিত খেলাটা খেলা হয়েছিল। সমস্ত প্রমাণ আর জবানবন্দি নথিভুক্ত করার পর উজি একটা লম্বা শ্বাস নেয়। তার দিদির খুনের আসল অপরাধীরা আজ খাঁচায় বন্দী। উপরমহল থেকে উজিকে আবার সসম্মানে তার পুরনো পদে ফিরিয়ে দেওয়া হয় এবং তার এই অসামান্য তদন্তের জন্য তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করার ঘোষণা করা হয়। বিকেলের দিকে যখন উজি আবার ঋষির বাড়িতে যায় তখন পরিবেশটা অনেক শান্ত। ঋষি ঘরের বারান্দায় বসে চা খাচ্ছিল। উজিকে দেখে সে উঠে দাঁড়ায় এবং বলে, উজি, তুমি আজ যা করলে তার কোনো প্রতিদান হয় না। তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমাদের পুরো পরিবারটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছ। উজি ঋষির চোখের দিকে তাকিয়ে বলে, ঋষি, অপরাধের অন্ধকার যতই ঘন হোক না কেন, একটা ছোট্ট প্রদীপের আলোই তাকে দূর করার জন্য যথেষ্ট। আমি শুধু আমার কর্তব্য করেছি। নিশা দিদি ওপর থেকে আজ নিশ্চয়ই শান্তি পাচ্ছে।
শোভাদেবী ভেতর থেকে এসে উজি আর ঋষির হাত দুটো এক করে দিয়ে বলেন, আমি আর কোনো ভুল করতে চাই না, তোরা দুজন সারা জীবন একসাথে থাকিস। উজি আর ঋষি একে অপরের দিকে তাকিয়ে হাসে। দীর্ঘ ঝড়ের পর ব্যানার্জি পরিবারে আবার এক নতুন সকালের সূচনা হয়, আর উজি মিত্র প্রমাণ করে দেয় যে সত্যের জয় অনিবার্য।